ফিল্মে কি পরিচালকদের হাত পা বেঁধে দিয়ে ফিল্ম করা হচ্ছে? টেলিভিশন, এতগুলা টেলিভিশন চলে, সেগুলাতে যে নাটক চলতেছে, সেখানে যে ডিরেক্টররা কাজ করতেছে, তাদেরকে হাত পা বেঁধে দিয়ে কাজ করা হচ্ছে? তাহলে ওটিটি কি এমন স্বর্গ যেখানে কিছু বলতে গেলেই হাত পা বেঁধে দেওয়া হয়ে যাবে? কিন্তু কেন আমাদের শিল্পী তৈরি করতে পারছেন প্রডিউসার ডিরেক্টর, এখানে কিন্তু বিশাল বড় একটা গ্যাপ আছে। জি, মার্কেটটা মানে একটা সাম্য অবস্থা তৈরি করতে হবে, এটা চাই। এই জন্যই কাজ করা। আসলে হিরো নাই, শাকিব খান একা কয়টা সিনেমা টানবে? কিন্তু বিভাজন কিছু কিছু ইউটিউবার বেশ কয়েকজন হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, আশাদ আদনান, এইসব হেডিং টেডিং যে যখন আমরা দেখি পাবলিকলি, কারণ তিনি তো আসলে চলচ্চিত্রের মানুষ, তো এই যে স্টেটমেন্টগুলো আসে এইগুলো আসলে কি ধরনের বার্তা দেয়? এইটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে খারাপ বার্তা দেয়, অবশ্যই। যেমন আমি মানে আশাদ আদনান কার প্রতি হিংসা করবে, মানে একটু যদি এটা আশাদ আদনান হিংসা করে না, হিংসা হচ্ছে তাদের যারা কাজ পাচ্ছে না বা যারা এখন সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। আশাদ আদনান 2003-তে, আমি বলি 2000 সাল থেকে যেরকম কাজ বানিয়েছে, তো তখন ওই সময় অনুযায়ী কাজ বানিয়েছে, কাজ করেছে। 2010-এ যখন কাজ করেছে তখন ওই সময় অনুযায়ী কাজ করেছে। 2023-24-এ যখন কাজ করছে তখন সময় অনুযায়ী কাজ করছে। একটা আমি ওই যে সুনীলের কথা বলতে চাই, যে আমি একটি মুহূর্তকে ধরতে চেয়েছিলাম, যে মুহূর্তকে যদি ধরতে পারেন আপনি, তাহলে আপনি সাকসেস। আর এফডিসির যারা বলছে তারা মুহূর্তকে ধরতে পারছে না, আশাদ আদনান মুহূর্তকে ধরতে পারছে, তাদের মধ্যে আশাদ আদনানের পার্থক্য হচ্ছে এটা। বেশি সময় নেব না আশাদ ভাই, একটু জানতে চাই যে এই যে বিষয়গুলো খুব অকপটে বলা হয় যে অন্যান্য যারা রয়েছেন তাদের আসলে নিয়মিত ছবি নেই দীর্ঘদিন, তারা সাংগঠনিকভাবে হয়তো তৎপর হতে পারে, কিন্তু অনেক পাবলিক ডোমেনে বলছে তারা তো ছবি করে না, ছবি তো এসব প্রডিউসার করছে এবং তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বা আপনার যে হিংসার মনোবৃত্তি এসব ছড়ানো হচ্ছে, আপনি এগুলো দেখে আপনার কেমন লাগে? আমি কিন্তু এই ব্যাপারটা একদমই জানি না যে হিংসার মনোবৃত্তি কেউ বলেছে কিনা, এই ব্যাপারটার সম্বন্ধে আমি অবগত ছিলাম না। যিনি বলেছেন তিনি ভুল বলেছেন, কারণ ইন্ডাস্ট্রিতে তো আমি অনেক দিন, ইন্ডাস্ট্রির সবাই জানে যে আমি কি টাইপের মানুষ, আমি নিজের কথা নিজে বলবো না, ইন্ডাস্ট্রির সবাই জানে। সো কেউ যদি এটা বলে থাকে সে অকপটে ভুল বলেছে, আমি তাকে শুধরে নেবার অনুরোধ করব, সে শুধরে নিবে, আমি আশা করব সেটা। আর ইন্ডাস্ট্রিতে আসলে প্রযোজকের অভাব, কাজ আসলে নাই, প্রযোজক নাই। কাজ তো করবে প্রযোজক, তারপরে না ডিরেক্টর আসবে, প্রযোজক টাকা লগ্নি করবে, কাজ হবে। প্রযোজক তৈরি হচ্ছে না, নাকি নায়ক নাই যার প্রতি নির্ভর করবে সবাই? তো না, অ্যাকচুয়ালি আর্টিস্টেরও অনেক বড় সংকট। শাকিব খান ছাড়া কেউ বিক্রি হয় না, আপনি এর আগে বলেছেন, শাকিব খান ছাড়া কেউ বিক্রি হয় না। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমি অনেক সাহস করে একটা ছোট গল্প শরীফুল রাজের নিয়ে করছি, যে আমি ট্রাই করছি অন্য একটা হিরো একটু ভালোভাবে থাকুক। শাকিব খান নিয়ে ছবি করবই, বড় ছবি হবে, ছোট হিরোরাও তো কাজ করতে হবে। জি, মার্কেটটা মানে একটা সাম্য অবস্থা তৈরি করতে হবে, এটা চাই। এই জন্যই কাজ করা। আসলে হিরো নাই, শাকিব খান একা কয়টা সিনেমা টানবে? বহুদিন তো টানলো, এখন তো বছরে 3টা, হায়েস্ট হলে 4টা, এর থেকে তো বেশি শাকিব খানের পক্ষে শিডিউল দেওয়া পসিবল হবে না। হ্যাঁ, সে বিজনেসের দিকেও গিয়েছে, ওদিকেও তার টাইম দিতে হয়। তো হিরো তৈরি হওয়া দরকার। তো সেটা দায়িত্ব কি প্রযোজক পরিচালকের না? মানে ডেফিনেটলি প্রযোজক তৈরি হওয়া দরকার, প্রযোজক তৈরি হওয়া দরকার। আর ছোট পর্দার বা ওটিটির অনেক ডিরেক্টর আছে যারা ভালো ভালো গল্প রেডি করে আছে, যারা ভালো ভালো যারা পরীক্ষিত ওটিটি বা টেলিভিশনের জন্য, তারা প্রযোজকের অভাবে কিন্তু আসতে পারছে না। কারণ তারা যেভাবে সিনেমা চিন্তা করে ওইভাবে বাজেট দেওয়ার মতো প্রযোজকের বড় অভাব। প্রযোজক আছে কিন্তু ওভাবে বাজেট দেওয়ার মতো প্রযোজকের বড় অভাব, 1টা 2টা 3টা ঘর, এর বাইরে কিন্তু আসলে ওভাবে বাজেট কেউ দিতে চায় না, দিতে পারে না। কারণ তারা বলে তাহলে শাকিব খানের নাও, এভাবে বাজেট দেবো, তাহলে শাকিব খানের নাও। ব্যাপারটা এরকম, কারণ বাজেটটা সিকিউর করতে চায় সবাই। তো দিস ইজ দ্য
মানে অ্যাকচুয়াল দ্য প্রবলেম, এইটাই অ্যাকচুয়াল প্রবলেম আসলে। একটা ছোট্ট প্রশ্ন রিপুর কাছে আসবে। সে রাজকুমারের পরে হিমালয় সাহেব স্টেটমেন্ট দিল আপাতত অবসরে যাচ্ছি, ছবি করছি না, আপনি তাকে করতে দিচ্ছেন না নাকি প্রিয়তম হয়ে ওঠেনি বলে? না 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 না, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে হিমালয়টা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে। আচ্ছা, কিছুদিন আগে মুম্বাইতে একটা ফিল্ম রিলিজ হয়েছে একটা গ্রামের গল্প নিয়ে, লাপাতা লেডিস। ওটার যে রাইটার, সেই রাইটারের কাছে হিমেল গিয়েছিল। হিমেল ফেসবুকে দিয়েছে, আমি পাঠিয়েছিলাম কথা বলে। আচ্ছা, হিমেল একটু দুষ্টামি করে বলছে আপাতত অবসরে যাচ্ছে, বিকজ তার কিছু কাজও আছে আমেরিকাতে, এই টাইমটা ওই কাজগুলো করবে, এর মধ্যে স্ক্রিপ্টটা রেডি হবে, উনি স্ক্রিপ্ট লিখছেন ইনশাল্লাহ, তারপরে হিমেল ওই স্ক্রিপ্ট নিয়ে ব্যাক করবে। নিপুর কাছে একটু জানতে চাই যে এই যে এই প্রাসঙ্গিকতা এবং শিল্পী তৈরি বা পরিচালকরা বেকার, প্রযোজকরা কাজ করছে না, শুধুমাত্র মাঝে মাঝে সংগঠন নিয়ে গলাবাজি করছে, এই অভিযোগ কতটা সত্য এবং বাস্তবতাটা কি? শুধু সবাই সাকিবের শিডিউল পেলে সেই প্রযোজক হচ্ছে, বা সাকিবকে কেউ পাচ্ছেও না বলে অন্য ছবিগুলো ফেল করছে, আদতে অবস্থাটা কি? একটু পেছনের দিকে যায়, 2010 সালের দিকে যদি যায়, ওই সময় না অনেক প্রডিউসার রেডি হয়েছে যে শাকিব খানের শিডিউলের জন্য ওয়েট করতে। আমি এমনও দেখছি বাসার সামনে সব বসে আছে ব্রিফকেসে টাকা নিয়ে যে সিনেমা। ওই সময় তার ঈদে 8টা-9টা করে ছবি রিলিজ হয়েছে। বর্তমানে প্রেক্ষাপটটা টোটালটাই হচ্ছে আদনান ভাই চেঞ্জ করে দিছে প্রিয়তমা দিয়ে। কেন? স্মার্ট প্রডিউসার হইলে স্মার্ট সিনেমাটা রেডি হয়। এর আগে আমি অন্যদেরকে বলছি না যে স্মার্ট প্রডিউসার নাই, আছে, কিন্তু তারা কী করছে, টাকাটা লগ্নি করেই গেছে, সিনেমার বাহ্যিকটা দেখে নাই। আর এই মানুষটা হচ্ছে সিনেমার টপ টু বটম, একদম প্রোডাকশন ম্যানেজার, কে আছে না আছে, ঠিকমতো খাইছে কিনা, শুইছে কিনা, ওর অ্যাকোমোডেশনটা ঠিক আছে কিনা, সব ফলো করছে। কিন্তু একজন প্রডিউসার কিন্তু এটাই হওয়া উচিত। অন্যরা কী করতেই, আর দু একজন প্রডিউসার আছে তাদের ঘটনার ছবিগুলো হয়, কিন্তু কেন আমাদের শিল্পী তৈরি করতে পারছেন প্রডিউসার ডিরেক্টর, এখানে কিন্তু বিশাল বড় একটা গ্যাপ আছে। সেখানে কিন্তু নানা ধরনের পলিটিক্স আছে। এই পলিটিক্সের সাথে যে ফাইট করতে পারছে সে কাজ করে যাচ্ছে নতুনদের নিয়ে, আর যে পারছে না সে বাধ্য হয়ে যাচ্ছে সুপারস্টারের কাছে। যেমন কিছুদিন আগে আসাদে আমার সাথে এই স্টুডিওতে বলেছিলেন যে বাংলাদেশের সেলেবল কোনো নায়িকা নেই এবং কোনো নায়ককে নির্ভর করার মতো কেউ নেই। আমি নাম ধরে বলেছি, তিনি আবার ব্যাখ্যাও দিয়েছেন। তো এটা ব্যর্থতাটা কার? এটার ব্যর্থতা পুরোটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রডিউসার এবং ডিরেক্টরের কাছে। কী কারণে? আমরা নায়িকা যাদেরকে বানাচ্ছি তাদেরকে ঠিকমতো গাইড করতে পারছি না। আপনি যখন তাকে 20,000 টাকা একটা ফিতা কাটার মধ্যে যা দেখতে পাবেন, অহরহ সোশ্যাল মিডিয়াতে তাকে এমনভাবে দেখবেন, সেক্ষেত্রে তো ওই নায়িকার তো পরবর্তী স্টেপে যাওয়ার মতো অবস্থান নেই। আজকে আদনান ভাই কেন নতুন গেমে যেই মেয়েটাকে কেউ চিনত না, আমি বলছি ইদিকা, কলকাতা, আমরা বলতাম যে ওর তো একটা সিরিয়ালে কাজ করছে, ঠিকমতো চিনে নেই, সেই মেয়েটা বাংলাদেশে এসে কতটুকু তার প্রেজেন্স ছিল। তো সেটার প্রমোশন বাংলাদেশে কোনো মেয়ে পেলে নাকি উঠে যেতে পারে, তো এরকম করছে না উনি। সুলতানা বিবিয়ানার মধ্যে আঁচলকে নাম ধরে বলতেছে, ব্লাইন্ড সাপোর্ট দিয়ে গেছে। চমৎকার। যাই হোক, সেই প্রাসঙ্গিকতা আনার পর একজন নায়িকা আমাকে ব্লক করেছে যে আমি কেন বিষয় বললাম না। খুবই স্বাভাবিক। আমরা তো রাইটার, আমাদের লিখতে হয়, এগুলো তো রেফারেন্স। আমি রেফারেন্সের বাইরে যদি কথা বলি সেটা প্রডিউসারও সামনে আছে, বলুক। টু দি পয়েন্টে বলার জন্য। এবং দীপুর এই প্রসঙ্গে আসি যে এই যে শিল্পী তৈরি হয় না, একক কর্তৃত্ব বলবো না, যে একজন হিউম্যানলি ইম্পসিবল সারা বছর হল বাঁচিয়ে রাখা সাকিবের দায়িত্ব, কিন্তু অনেকগুলো তারকা প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই গুড ইনিশিয়েট যে রাজের হয়তো একটা ভালো অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আরও তো প্রয়োজন। তো এই ক্ষেত্রে দায়টা কার বলে মনে করেন? আচ্ছা, এই ক্ষেত্রে দায় আমি প্রথম থেকে বলি যে প্রথম কথা হচ্ছে যে একজন প্রযোজক কখনোই শিল্পী নির্ধারণ করে না, এটা তার দায়িত্ব না। আমরা আসলে আমরা যাকে প্রযোজক বলি, আমাদের বাংলাদেশে যেটাকে প্রযোজক বলা হয়, এটা আসলে প্রযোজক না, এটা হচ্ছে লগ্নিকারক। ওকে, ইন্টারন্যাশনালি প্রযোজকের সংখ্যাটা ভিন্ন, সেটা আমরা ওদিকে না যাই। আমরা লগ্নিকারককে আমরা প্রযোজক হিসেবে নিতে করছি, সেটা ঠিক আছে, বাট তারপরও তার দায়িত্ব না শিল্পী তৈরি করা, তার দায়িত্ব না কিন্তু যে যেটা বললো যে অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, এই গেছে, সেটার জন্য আমাদের ম্যানেজার একজন নির্ধারণ করা আছে। ম্যানেজার দেখবে, ম্যানেজমেন্টে যে থাকবে সেই দেখবে, সব কিছু করবে। ওকে, এখন আসি আমরা পরিচালকের ক্ষেত্রে। অবশ্যই 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 তিনবার বলছি এই কারণে যে শিল্পী তৈরির মূল কারিগর হচ্ছে একজন পরিচালক। তিনিই দেখেন যে কার মধ্যে কতটুকু ট্যালেন্ট আছে, সেটা বের করে নিয়ে আসতে পারবে। ওকে, এখন আমাদের ইন্ডাস্ট্রিতে শিল্পী কালে কালে অনেকেই আসছেন, এই মুহূর্তে কেন আসছে না? এই মুহূর্তে প্রযোজক পরিচালকের পরে যেহেতু ফিল্মে
পলিটিক্স বলে একটা শব্দ আছে শুরু থেকে এখনো পর্যন্ত বিদ্যমান, ছোটবেলা থেকে পলিটিক্স বলে একটা শব্দ আছে, হ্যাঁ, যেটা অনেকেই বলে যে এটা ন্যাশনাল পলিটিক্সের চেয়েও খারাপ হচ্ছে ফিল্মের পলিটিক্স। তো এই পলিটিক্সে যারা স্টার সুপারস্টার হয়ে যায় তারাই সবচেয়ে বেশি পলিটিক্সটা করে। কেন করে? ঈদে আমারই ছবি রিলিজ হবে আর কারো হবে, এটা 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 অপ্রিয় হলেও কথাটা সত্য। এখন দেখুন যে আমাদের দেশে প্রযোজক পরিচালকের পরে অবশ্যই সুপারস্টারদের দায় আছে, এবং সেটা সবচেয়ে বেশি নতুন শিল্পী তৈরি না হওয়ার, নতুন একজন নায়ক তৈরি না হওয়ার পেছনে। আমি সাকিব খানের উদাহরণ দিয়ে বলি, সাকিব খান কয়জন নায়ককে তার সিনেমায় নিয়েছে আজ পর্যন্ত? প্যারালাল হিসেবে নিয়েছে কি একজনকে? না না, যাদের নিয়েছে তাদেররা তো আর সেকেন্ড টাইম ইমনকে নিয়েছে, এবার চঞ্চল চৌধুরীকে নিল, মানে না চঞ্চল চৌধুরীকে নিল সেটা স্টাবলিশড আর্টিস্ট। চঞ্চল চৌধুরী সাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী স্বপরিচয় সিনেমা চলছে, কিন্তু তারা ক্যাম্পেইন করছে যে মাল্টিকাস্টিংটার উদাহরণ তৈরি করবে। মাল্টিকাস্টিং এর জন্য না, আমি বলছি আর্টিস্ট তৈরি। আচ্ছা, তারা করেছে তাদের বিজনেসের খাতিরে করেছে মাল্টিকাস্টিং এর জিনিস, আর্টিস্ট তৈরি। একজন আর্টিস্টকে আমি আমার মতো করে প্যারালালে টেনে যাচ্ছি ইন্ডাস্ট্রির স্বার্থে। সাকিব খান কখনো, আমি বলবো কখনো ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করেনি, ব্যক্তি স্বার্থে কাজ করেছে। কিভাবে সেটা দেখেন, শাহরুখ খান যখন পরপর এক বছরে 2টা ব্লকবাস্টার দিল, পাঠান, জওয়ান, এরপরে সে ডাঙ্কি নিয়ে আসলো। ডাঙ্কি এভারেজ ফিল্ম বলা যায়, আমরা বলতে পারি। ডাঙ্কির মধ্যে সে ভিকিকে কিন্তু টেনে তুলেছে বলা যায়, টেনে তুলছে, না করলেও পারতো। পাসওয়ার্ডে ইমনকে নিয়েছে তো সাকিব, আমি সেটা বলছি যে না নিলেও পারতো, ঠিক আছে। তো এখন এই যে টেনে তুললো, এই তোলাটা কি সাকিব খান কখনো করেছে? করেনি। পাসওয়ার্ডে ইমনকে নিয়েছে, ইমনের ক্যারেক্টারকে আমরা সেটা দেখেছি। এর আগে পূর্ণদৈর্ঘ্যের নিচে সেখানে সিকোয়েন্স কাটানো হয়েছে, প্রায়োরিটি কাট ছিল, সেটা দেখেছি। আপনি নিশ্চয়ই ডাঙ্কি দেখেছেন। ডাঙ্কিকে পরিচালক কতটুকু গুরুত্ব দিয়েছে? একটা সময় ডাঙ্কির যখন ভিকি মারা যায় তখন কিন্তু অনেকের চোখে পানি আসছে কিন্তু, ঠিক আছে। তো অর্থাৎ একটা ক্যারেক্টারকে গুরুত্ব দিলে অডিয়েন্সকে কতটা টাচ করলে সেখানে অডিয়েন্স এটার সাথে ইনভলভ হয়ে যেতে পারে, সেটা কিন্তু আপনি যার উদাহরণ দিলেন ইমনকে পাসওয়ার্ডে নিয়েছে, সেটা হয়নি, সেটার ক্ষেত্রে হয়নি। আচ্ছা, সেই সময় পরবর্তীতে যে আরো দায় হচ্ছে, পরবর্তীতে সে ইচ্ছা করলে পারতো যে না, আমি যখন থাকবো না ইন্ডাস্ট্রি কি হবে, তখন ডেফিনেটলি যদি আমি একটা ছেলেকে দাঁড় করাই দিই, দুটো ছেলেকে দাঁড় করাই দিই, তাহলে আমারই তো নাম হবে যে না। পরিচালকদের মেধা সংকট এই বিষয়ে তোমার কোনো মানে অভিযোগ? পরিচালকদের মেধা সংকট তো আছেই, তো সবার কিন্তু নাই। যদি মেধা সংকট থাকতো তাহলে প্রিয়তমা, রাজকুমার বা আরো সুরঙ্গ, আরো কিছু সিনেমা আছে যেগুলা গত হাওয়া গত 2 বছরে যেগুলো হিট করেছে, তাহলে সেখানে আমরা বুঝতে পারি যে অবশ্যই 1971 শেষ অবধি মেধা সম্পন্ন পরিচালক অবশ্যই আছে, ঠিক আছে। তো মেধা সম্পন্ন পরিচালকদের সঙ্গে যদি কোনো একজন স্টার সুপারস্টার যদি সহযোগিতা করে, আসলে কি ইভেন্ট প্ল্যাটফর্মটা নাই, ইভেন্ট একটা প্ল্যাটফর্ম দরকার যেটার উপরে দাঁড়িয়ে সবাই ঠিকমতো কাজ করতে পারবে। এই যে কথাটা বললেন যে হিংসায় চলে যাচ্ছে, ইনারা এসব কথা বলে ইউটিউবে ভিউ কামানোর জন্য, পয়সা কামানোর জন্য। বুঝতে হবে ব্যাপারটা, বেকার, কাজ নাই। না, মালিক আফসার তো নিজেই বলে যে আমি সিনেমা বানাবো না, এগুলো বানাইলে তো মাসে 3-4 লাখ টাকা আসতেছে, আর কি। তাহলে বোঝাই যায় উদ্দেশ্য প্রণোদিত। আশরাফকে খোঁচা দিয়ে কথা বললে সেটা মানুষ দেখবে, সে ডলার পাবে। মিথ্যে কথা বলা, ভুল কথা বলা, এটা তো অহরহ হচ্ছে। এগুলো নীতিমালা লাগবে, ইউটিউবে নীতিমালা লাগবে। এর আগে একটা শোতে আমি বলেছেন যে ওটিটিতেও একটা নীতিমালা প্রয়োজন। ডেফিনেটলি ওটিটি এখন আছেন। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে আপনার রেফারেন্সে আমি কয়েকজনকে প্রশ্ন করেছি ওটিটি নির্মাতা, তখন বলেছে এটা অবস্থা করলে পরিচালকদের হাত পা বেঁধে দেওয়া হবে। না, হাত পা বেঁধে দেওয়ার মতো নীতিমালার কথা তো বলা হয় নাই। আগেই কেন চিন্তা করতেছে যে হাত পা বেঁধে দেওয়া হবে? নীতিমালাতে এত ভয় কেন? নীতিমালা মানেই হাত পা বেঁধে দেওয়া হবে, এটা বলাটা ভুল না? তাহলে ফিল্মে কি পরিচালকদের হাত পা বেঁধে দিয়ে ফিল্ম করা হচ্ছে? এতগুলা টেলিভিশন চলে, সেগুলাতে যে নাটক চলতেছে, সেখানে যে ডিরেক্টররা কাজ করতেছে, তাদেরকে হাত পা বেঁধে দিয়ে কাজ করা হচ্ছে? তাহলে ওটিটি কি এমন স্বর্গ যেখানে কিছু বলতে গেলেই হাত পা বেঁধে দেওয়া হয়ে যাবে? কি প্রসঙ্গ আবারও আসি যে আপনি সাহেব বানাচ্ছেন, সেখানেও ইদিকা পালকে নিচ্ছেন, এবং কথা হয়েছে ইদিকার সাথে আমার, ছবি সহ নিউজ প্রকাশ পেয়েছে। এখন কেউ নিউজ করে দিলে আমি তো কোনো স্টেটমেন্ট দেই নাই। সো এই যে নায়িকাদের ঘরে কান্নার রোল, এটা আপনি কিভাবে থামাবেন? না, এরকম কিছু মানে ঠিক না কথা, এরকম কিছু ঠিক না। নায়িকাদের ঘরে কান্নার রোল, এই ব্যাপারটার সাথে আমি একমত নই। আপনি লাস্ট শোতে নাম ধরে ধরে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, চমৎকার ব্যাখ্যা, কিন্তু আমি ভীষণ রোশনালের মধ্যে পড়েছি যে আপনি কেন এই প্রসঙ্গগুলো টানলেন। আসাদ ভাইয়ের একটা স্টেটমেন্ট তো অনেক গুরুত্ব দেয় এই সময়। সো আপনি কি ওই অবস্থানে অনড়? নিশ্চয়ই
ডেফিনেটলি যা সত্যতা তো বলতেই হবে। আমরা শোটা আজকে শেষ করব, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমার মনে হয় আরও দীর্ঘায়িত করলে ভালো হতো, কিন্তু যেই প্রসঙ্গ নিয়ে আসি সেটা হচ্ছে সাহেব হচ্ছে বা আবার ওই দিকে বালকে নিচ্ছেন এবং বাংলাদেশে তারকা সংকট নিয়ে দীর্ঘকালের সংকট রয়েছে, নিপু এবং দীপু চমৎকার করে বললেন দায় নিয়ে। সত্যিকার অর্থেই রাজ এবং সহ আরও অন্যান্য তারকা বা নায়িকাদের বানানো বলবো না, তাদেরকে প্রমোট করা, প্ল্যাটফর্ম দেওয়ার জায়গায় আপনি আগামীতে ভাবছেন কিনা? ডেফিনেটলি ভাবছি। দেখেন, আমি একটা কথা কিন্তু অধিকার নেওয়ার ব্যাপারে উত্তর দিই। গল্প ক্যারেক্টার চুজ করে, আর্টিস্ট চুজ করে, ওই জায়গা থেকে কিন্তু এদিকাকে চিন্তা করা, এদিকার সাথে কথা বলা। গল্পতে ওরকম একটা লুক লাগে, একদম ডিফারেন্ট টাইপের। আমরা প্রিয়তমাতে যে লুকে তাকে প্রেজেন্ট করছি ঠিক তার উল্টা। আচ্ছা, ঠিক তার উল্টা। সো একটু এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার আমি চিন্তা করছি। বাংলাদেশি মেয়েরা পারতো না? হয়তো পারতো, কিন্তু আসলে আমি রিস্কে যেতে চাইনি। আচ্ছা, সহজ স্বীকারোক্তি। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে আপনি শাকিব খানের একটি পুরনো ছবি কিনেছেন। শাকিব খানের আমাদের জানা মতে 2 বা 3টে ছবি এরকম জং ধরে আছে যেগুলো রিলিজের অপেক্ষায় রয়েছে, তার মধ্যে একটি আপনি ক্রয় করেছেন। এটার ব্যাখ্যাটা একটু শুনতে চাই। বিভিন্নভাবে খবরটা ছড়িয়েছে, কেন কিনলেন? ব্যাপারটা তো আসলে কেনার পর্যায়ে না, ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা যারা করেছিল 2019 সালে, যে ছবির ফাইন্যান্সার বা প্রডিউসার যারা ছিলেন, তারা কোনো কারণে ছবিটি পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারেনি। 3টে গান বাকি থেকে যায়, ডাবিং আর কিছু এডিটের কাজ বাকি থেকে যায়। তারা আসলে আমার বড় ভাই সুলভ বন্ধু সুলভ বড় ভাই, তো তাদের সাথে আমার কেনা বেচার সম্পর্ক না অ্যাকচুয়ালি। সো আমি এখন ছবি রিলিজ দিচ্ছি, আমার ঘর থেকে ছবি রিলিজ হচ্ছে, আমি ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি। সো স্বাভাবিকভাবেই তাদের একটা যেহেতু রিলেশন, বহুদিনের রিলেশন আমরা মেনটেন করি, ইটস অ্যারাউন্ড 1996 থেকে আমাদের সম্পর্ক। আচ্ছা। সো তারা যদি আমাকে রিকোয়েস্ট করে যে ছবিটা নিয়ে শেষ করে দাও, ছবিটা হিরোর ডেট নিয়ে গান করে শেষ করে দাও, তাহলে এই রিকোয়েস্টটা তো আসলে আমার মানে আমি মনে করি বন্ধুয়া বা ছোটো ভাই হিসাবে তো আমার এই দায়িত্ব পালন করা উচিত। সেই জায়গা থেকে আমি সিনেমাটা নিয়েছি, যেহেতু বদিউল আলম খোকনের ছবি, উনি একজন ভালো ডিরেক্টর, শাকিব খানকে নিয়ে অনেক কাজ করেছে। শাকিব খান, বদিউল আলম খোকন, ভালো ভালো ছবি আছে। সব দিক চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে যদি ওনারা তো অনেক টাকা লগ্নি করছে, শাকিব খানকে নিয়ে কাজ করা 2019-এ হলেও অনেক টাকা খরচ করছে, বিকজ পুরা ইউনিট বাইরে কাজ করেছে কক্সবাজারে কাজ করেছে। সো তাদের তো টাকা লগ্নি হয়ে আছে। সো আপনি ছবিটাকে বাঁচিয়েছেন আর কি? না, বাঁচাতে এখনো পারি নাই, কারণ ছবিটা পলিশ করে সুন্দর করে শেষ করে একটু কিছু কাজ তো করতে হবে। সরমনের প্রশ্ন জাগে, সাকিব না থাকলে ছবিটি আপনি নিতেন বা আগ্রহ দেখাতেন বন্ধুর ছবি বলে? হ্যাঁ, নিতাম, অবশ্যই নিতাম, কারণ চলচ্চিত্রের স্বার্থে না, আমার বড় ভাই বন্ধুর স্বার্থে। তার সাথে আমার রিলেশনটা অনেক ক্লোজ। সো আমরা আসলে আজকে এটাই শেষ করতে পারি যে আবেগী লোক, অবশ্যই আবেগী ছাড়া এত কিছু বাদ দিয়ে চলচ্চিত্রের প্রেমে যে রয়েছেন, এবং আপনি এখানে এই সিচুয়েশনে না থাকলে আসলে এই যে বললেন ফারুক ভাইয়ের পরে আসলে ইয়াং বলেন, এজেড বলেন, যে ভয়েসটা আসলে হারিয়ে গিয়েছিল সত্যিকার অর্থেই, মানে এটা আমি পার্সোনাল অপিনিয়ন দিলাম। সো এই যে সম্মিলিত হচ্ছেন, এই সম্মিলিত হবার বাঙালি আসলে সম্মিলিত থাকতে পারে না, 2-3টে গ্রুপ অবশ্যই পারে, হিডেন গ্রুপ অবশ্যই পারে। তা আপনি বলতে পারবেন? আমি বোল্ডলি বলতে পারি, বাঙালি চাইলে অবশ্যই পারে। সে আশায় আমরা শেষ করছি। সবাই আপনার ছোট ভাই, কলিগ। ধন্যবাদ দীপু, ধন্যবাদ দীপু, আপনাকে তানভীর তারেক অলওয়েজ ধন্যবাদ। থ্যাংক ইউ দর্শকদের উদ্দেশ্যে শেষ মিনিটে যদি কিছু বলতেন। দর্শক, বাংলা ছবির সাথে থাকবেন, বাংলা ছবি দেখবেন, হলে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে জায়গায় হল পাবেন সেই হলে যে ছবি দেখবেন। আমাদের হিরো শাকিব খানকে ভালোবাসবেন, তার ছবি দেখবেন, সব ছবির সাথে থাকবেন। ধন্যবাদ।
থ্যাংক ইউ দীপু, থ্যাংক ইউ নিপুরা। প্রিয় দর্শক, আজকের আলোচনা মূলত একটি সম্পূরক আলোচনা, কারণ বিভিন্ন গণমাধ্যমে ভুল মিথ্যে সঠিক সত্য মিথ্যে জড়িয়ে অনেক রকম খবর প্রকাশ পাচ্ছিল আসাদ আদনানের বেশ কয়েকটি স্টেটমেন্টকে ঘিরে। সেটি আমার মনে হয়েছিল যে সেইগুলো নিয়ে আসলে আপনাদের পক্ষ হয়ে বা এই বিভ্রান্তিগুলো কাটানোর জন্যই তাদের সামনে এনে, এবং দুজন বিশিষ্ট সাংবাদিক রয়েছেন আমার কলিগ, তাদেরকে নিয়ে এই কথাগুলো ব্যাখ্যা করি। নিশ্চয় আপনারা সেই উত্তরটা পেয়েছেন, এবং ভুল ছড়াবেন না, বিদ্বেষটা ছড়াবেন না। আপনি যারই ভক্ত হন, আপনি মনে করবেন যে আপনি যদি অন্যকে সম্মান দিতে পারেন, তবে আপনি যার ভক্ত তাকে সম্মান দিলেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।